বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যার এই জিনিসটা পছন্দ না। এই জিনিসটা এত পরিমাণের মজা, ছোটবেলা থেকে আমরা কারাকারি করে খেতাম। ভাত বাদ দিয়ে আমরা শুধু এটাই চাবায় চাবায় খাইতাম। আমরা চিংড়ি মাছের যে পা গুলা খাইতাম, সেই পায়ের ভিতরে যে শ্বাসগুলা থাকে সেটা হচ্ছে এটা। একদম রেডি টু কুক। দেখেন কত কিছু পাওয়া যায় এখন সহজভাবে। এখন অনেকে আবার জিজ্ঞেস করবেন এতগুলা শ্বাস কোথায় পেলেন? আরে এটা তো পেয়েছি ফেসবুক পেজ, গ্রাম্য পেজ থেকে। অনলাইনে এখন কত কিছু যে পাওয়া যায় আর খুবই বিশ্বস্ত কিন্তু এই পেজটা। তোমরা কিন্তু চাইলে এখান থেকে অর্ডার করে খেতে পারো। তো যাই হোক, প্রথমে এখানে শ্বাসগুলাকে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়া কিন্তু ছিল, তারপরও নিয়েছি। তারপর অল্প একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করলাম। তারপর একটি শুকনা মরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে জিনিসটাকে ভাজা ভাজা করবে। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিবা মরিচের গুঁড়া। ঝালটা ডিপেন্ড করে তুমি কতটুকু খাবে। তারপর আবার একটু ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে দিবা। পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবা ধনিয়া গুঁড়া, দিয়ে দিবা জিরা গুঁড়া। তারপর ব্যাস মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিবা। ও এখানে কিন্তু একটু লবণও দেওয়া হয়েছে। যখন এই মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যাবে, তখন এই চিংড়ি মাছের শ্বাসগুলা দিয়ে দিবা। দিয়ে এখন ভালো করে একদম উল্টিয়ে ফাল্টিয়ে চিৎ করে অগলভাবে লাড়াচাড়া করবা। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিবা। পানিটা যখন একদম শুকিয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তখনই ধনিয়া পাতা দিয়ে দিবা। তারপর জিনিসটাকে আবারও সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিবা। এটা কিন্তু ভাজা ভাজা করে খেতে অনেক অনেক মজা লাগে আমার কাছে। তো যাই হোক, জিনিসটা এত বেশি সুন্দর হয়েছে দেখেছো। হ্যাঁ, আমি একদমই ভাজা ভাজা করেছি, একদমই গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর বিশ্বাস করো, এটা এত পরিমাণের মজা, এত পরিমাণের মজা, তোমরা কিন্তু অর্ডার করে খেও, সেই স্বাদ মানে সেই স্বাদ।